যাইবে দেখে নিয়ে যাও এদের কেউ খেটে মরে আর কেউ ভোর থেকে সিম কাটা হচ্ছে। এবার এই যে সিমের ছড়ি বাঁধা হবে আর এই পাল্লায় মেপে মেপে ওজন করা হবে 2.5 কিলো করে। এই যে সরস্বতী পূজার ষষ্ঠীর গোটা ষষ্ঠীর এই যে সাদা সিমের ছড়ি লাগে, আমাদের এখানে গোটা চচ্চড়ি বলে, আপনাদের কি বলে, অনেকে আবার গোটা সিদ্ধও বলে, তাই তাতে লাগে। এই বাঁধা হচ্ছে, সারাদিন কাটা হলো, এবার এগুলো বেঁধে প্যাক করা হচ্ছে। এখনো সন্ধ্যা অবধি কাটা হবে, আবার কালো কাটা। এবারে চলে যাব রান্না করতে। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আজকের বাগানে সারাদিন সিম কাটতে হবে, সিম তোলা হবে, তাই ওই জন্য আজকে রান্নাটা আমি এখানেই বাগানে করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। আর এই যে বাগান থেকে কাঠ নিয়ে চলে এসেছি, আর এক বাগানে তো কাঠের অভাব নেই, তা আমি রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন কি রান্না করি, কেমন করে বাগানে করি, দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেবো। আমি এই যে ডিম ধুয়ে নিয়েছি, প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব। ডিমটা সিদ্ধ হতে থাক, আমি এবার ওদিকে গিয়ে কাজ করব। এই যে কাঠ ধরিয়ে দিয়েছি, এদিকে কাঠের জালে হবে, আমি ওদিকে গিয়ে সিম কাটবো, সিমের ছড়ি কাটবো। আর মাঝে মাঝে একটু করে এসে দেখে যাব উনুনটা জ্বলছে কিনা। বাদায় রান্না করবো, মাঠে রান্না করবো, তা আজকের ভাবলাম আজকেরই করি, এদিকে কাজ হোক ওদিকে রান্না হোক। করলো কাটা, চলুন এবার ভাতটা বসিয়ে দিই। ডিম বসিয়ে দিয়ে এক ক্যারেট মাল কাটলাম, এসে দেখলাম ডিম হয়ে গেছে, কাঠের জাল তো গাঙা করে পেয়েছে। এবার এই ডিমগুলো ধুয়ে নিয়ে চলে আসবো, জলটা ফেলে দিই এখানে। চালটা ধুয়ে নিয়ে চলে আসবো, ডালটাও একসাথে দিয়ে দেবো, চাল ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে নেব। চাল ভালো করে ধুয়ে নিয়েছি পুকুরের জলে, এবারে দিয়ে দেবো খাবার জল, ভাতটা ভালো হবে। ব্যাস, আর একটু জল দিয়ে দেবো। আলুগুলো একটু কেটে দেবো, যদি সিদ্ধ হতে দেরি হয় ওই জন্য আলুগুলো কেটে দিয়ে দেবো। ভাত হতে বেশি সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে, কাঠের জাল আর ভাঙা করে জ্বলছে। কোনো চালা করে নিয়েছি, ভাতে দিয়ে দেবো। কচি কচি সিম হয়ে আছে, দুটো ভাতে দিয়ে দেবো। আর ওই পাশের বাগানে, আমাদের বাগান,
ভালো পেঁপে হয়েছে, পেঁপে পেরে আনবো। চলুন, কত ছোট ছোট গাছে পেঁপে হয়ে আছে দেখবেন। চলুন। হ্যাঁ, ধুয়ে নেবো, শিরা ফেলে নেবো। কচি কচি সিম, এখানে একটু শিরা ফেলে নেব। এই তো বোতলে জল আছে। সিজার ভাগে সেইটা ধরে যাবে। পেয়ারা খাচ্ছিস, ভাত খেয়ে উঠে খাবি, নাহলে ভাত খেতে পারবি না, পরে খাবি পেয়ারা। এই যে দেবো টমেটো, আর এই যে পেঁপেগুলো, পেঁপে খাওয়া খুব ভালো, তাই এই জন্য পেঁপে দিয়ে দিলাম। ভাতটা একটু জাল দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে আমিও সিম কাটতে চলে যাব। এই আপনাদের দাদা সিম কাটছে, ওদিকে ভাগনা, আমার ছেলে অর্জুন, দুজনা বস্তা ভর্তি করছে, সবাই কাজ করছে। ভাত হয়ে এসছে, এবার একটু অল্প করে লবণ ছড়িয়ে দেবো, তাহলে এই যে ডালে চালে ফ্যানে মানে ফ্যান ভাত খেতে ভালো লাগবে, লবণ দিলে খেতে খুব ভালো লাগবে। ভিতরে ঢুকিয়ে দিই সিদ্ধটাকে, এবার একটু চাপা দিয়ে দমে রেখে দেবো। এবার হয়ে গেছে। সিম কেটে এলাম, সিমের ক্যারেটটা নিয়ে আসি, কোনো ঝুড়োতে দিয়ে এখন। আলু এত গরম মাখানো যাচ্ছে না। দাঁড়া বাবা দাঁড়া, বড্ড গরম, দেবো এক্ষুনি। ওই ছোট পাশে বসো। সেটাই তো বলবি। লঙ্কা ভাজাটা একটু গুঁড়ো করে নেব। বাটিটা দেখে বন্ধুরা কিছু মনে করবেন না, আমার বাজে ভাববেন না, বাটিটা আমার লঙ্কা ভেজে ভেজে এইরকমই হয়ে গেছে। আর এই বাটিটায় লঙ্কা ভাজতে খুব সুন্দর হয়, খুব সুন্দর ভাজা হয়। আলু ভাজাটা মাখিয়ে নেব, লবণ দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, আলু ভাতে দেবো, আলু ভাতে দিয়ে দেবো, ডিম ভাতে দিয়ে দেবো, লবণ, লঙ্কা ভাজা, পেঁপে ভাতে, এই সিম ভাতে। পেঁপে এমনি খাবে আমার ছেলে, আপনাদের দাদা, তাই এমনি কি দিয়ে দিয়েছি। সিম টিম ওরা খায় না, তাই আমাদের জন্য সিম ভাতে টমেটো ভাতে মাখিয়ে নিচ্ছি। এটা আমাদের ক্যামেরাম্যানের জন্য। এবার অর্জুন একটু খাবি সিম ভাতে? দেখি আগে সিম ভাতেটা খেয়ে। এখানে নিয়েছি সিম ভাতে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, টমেটো ভাতে, পেঁপে ভাতে। টক টক ভালো হয়েছে ভাতে ভাতে।